আজকে আমরা রোজকার অনুধ্যানে মায়ের কথা আলোচনা করছি, অনুধ্যান করব। আজকে আমরা ব্রহ্মচারী অশোক কৃষ্ণের লেখা মায়ের সম্পর্কে স্মৃতিচারণা সেটা শুনব। যখন মা একেবারেই অসুস্থ, শেষ সময়, আর কিছুদিনের মধ্যেই তিনি পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবেন, সেই সময়তে ব্রহ্মচারী অশোক কৃষ্ণ এক চৈত্রের দুপুরে মায়ের কাছে এসেছেন মায়ের সঙ্গে দেখা করতে, কথা বলতে। সেই সময়কার কথোপকথনের কিছুটা অংশ শুনলে আমরা সবাই বুঝতে পারব সেই সময় ব্রহ্মচারী অশোক কৃষ্ণকে উপলক্ষ করে মা যে কথাগুলি বলে গেছেন তা আমাদের সকলের জন্য আজও ভ্যালিড। লিখছেন মহারাজ যে মা ওই সময় কিছুদিন ভালোই ছিলেন। দিনের বেলায় ওই ঘরেই মায়ের বিছানা করে দেওয়া হতো। চৈত্র মাসের প্রথম সপ্তাহ। শ্রী শ্রী মাকে প্রণাম করতেই মা বাড়ির সব কথা জিজ্ঞাসা করতে লাগলেন। মা নিজে অসুস্থ, মা পৃথিবী থেকে চলে যাবেন, আর আমরা সবাই জানি মা ভীষণ রকম কষ্ট যন্ত্রণা পেয়ে মারা গিয়েছেন। তো ব্রহ্মচারী আশাতে যিনি সন্ন্যাসী হবেন, মা তার বাড়ির কথা, তার মায়ের কথা জিজ্ঞাসা করছেন। মায়ের শরীর খুব রুগ্ন। ব্রহ্মচারী যিনি, তিনি ইহজগতের তার ঘর, তার মা, সবাইকে ছেড়ে এখানে এসেছে ত্যাগ করে। তার কাছে আমাদের মাই হচ্ছেন জগতের মা এবং তিনি আরাধ্যা। তো তিনি ব্রহ্মচারী মহারাজ মাকে বলছেন, মা আপনার শরীর এবার বিশেষ খারাপ হয়ে গেছে, এত দুর্বল শরীর কখনো দেখিনি। মা বললেন, হ্যাঁ বাবা, দুর্বল খুব হয়েছে। মনে হয় এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। আমরা সর্বদাই শুনছি, আমরা যারা ঠাকুরমা স্বামীজিকে পড়ছি বা এই সম্পর্কে অবহিত, যে প্রারব্ধ বলে একটা ব্যাপার আছে এবং সেটা আমাদের কৃতকর্মের ফল। আমরা জন্ম জন্ম ধরে যেরকম কাজ করে থাকি সেই কাজ অনুযায়ী তার যা ফল, সেই ফলগুলো প্রারব্ধ হিসাবে জমা হয় আমাদের এই পিঠে একটা অদৃশ্য ঝুলির মধ্যে। সেই ঝুলির প্রারব্ধ একটি একটি করে বেরোয়, আর সেই অনুযায়ী আমরা পরিবেশ, শরীর সমস্ত পাই এবং আমাদের জন্ম হয়। আবার জন্ম শেষ হয়, আবার মৃত্যুর মধ্যে দিয়ে গিয়ে যেহেতু প্রারব্ধ শেষ হয় না, তাই নতুন করে জন্ম নিতে হয়। এই যে জন্ম মৃত্যুর যে পরিক্রমা, এ চলতেই থাকে, এ আর শেষ হয় না। স্বামীজি কর্মযোগ লিখেছেন যে কর্মর মাধ্যমেই সেই কৃতকর্মের ফল যে প্রারব্ধ, তার যে জন্ম মৃত্যু, তার দরুন যে জন্ম মৃত্যুর চাকা ঘুরছে, এই পরিক্রমা আমরা কর্মের ফলেই বন্ধ করতে পারবো। এখন এটা একটা ধাঁধার মতন রহস্যময় একটা অঙ্ক, যে যে কর্ম করেই আমার এই সমস্যা তৈরি হয়েছে, সেই কর্ম করেই আমাদের এই সমস্যার বাইরে আমরা বেরোতে পারবো, এই সমস্যার সমাধান পাবো। এটা একটুখানি প্রবলেম। এই বোঝাটা যে এত সমস্যা, তার জন্য প্রচুর প্রচুর তত্ত্বকথার উপস্থাপনা করা হয়েছে যুগে যুগে মহাপুরুষ দার্শনিকগণ। আর আমাদের মা, যাকে আমরা বলি যে তিনি আধুনিকা নন, যাকে আমরা বলি যে তিনি
তিনি আধুনিক শিক্ষায় শিক্ষিত নন, সেই মা মৃত্যুশয্যায় একটি মাত্র বাক্যের মধ্য দিয়ে ওই কর্ম রহস্য সুন্দর করে বুঝিয়ে দিলেন যে এ শরীর দিয়ে ঠাকুরের যা করবার ছিল শেষ হয়েছে। অর্থাৎ মা এই যে বিশাল একখানা সংসার সামলাচ্ছিলেন, যে সংসারে শুধু রাধু নয়, পাগলি মামি নয়, তার সকল ভাইয়েরা কেবল নয়, তার যত সন্ন্যাসী সন্তান, তার যত গৃহী সন্তান এবং তাদের সকলের এই যত যত সন্তান তাদের সকলের সমস্যা, এই সমস্যার সংকুল বিরাট একটা সংসারের ভার মা যে বইছিলেন, এই সংসারটা কিন্তু তার নয়, তার নিজের নয়। কার? তবে ঠাকুরের কাজ। এই সংসারে তিনি ছিলেন কারণ এটি ঠাকুরের কাজ। কর্মযোগে বলা হলো যে তোমরা যদি এই মনে করতে পারো কাজ করছো আর ভাবছো আমি এই কাজটি করছি, তাহলে ওই যে কৃতকর্মের ফল, যে প্রারব্ধ, সেটি তোমাকেই সঙ্গে নিয়ে ঘুরতে হবে। তোমার প্রারব্ধে ওই ঝুলিটার মধ্যে একটি জমা হলো ফল। আর যদি তুমি এই রকম ভাবো আদেশ প্রাপ্ত হয়ে আমি এটি করছি, এই কাজটা করছি, হ্যাঁ, তাহলে তুমি ওই প্রারব্ধ থেকে মুক্ত হতে পারবে। ওই কৃতকর্ম তোমার ঝুলিতে আর জমা হবে না। এটি মস্ত কঠিন কাজ। ঠাকুর বলছেন যে কর্মযোগ বড় কঠিন, তাই ভক্তিযোগ ভালো। তো ওই কর্মযোগ বড় কঠিন এটি বলছেন, আর মা সেই কঠিন কাজটি করে দেখালেন। তিনি সম্পূর্ণরূপে ভাবছেন এই সংসার যা তিনি এতদিন সামলালেন সেই সংসার ঠাকুরের। এই সংসারে তিনি যাকে যাকে সামলিয়েছেন এরা সবাই ঠাকুরের সন্তান। তিনি কেবলমাত্র আদেশপ্রাপ্ত হয়ে কাজটি করেছেন, দেখাশোনা করেছেন। আমরা যখন সংসারে থাকি ঠিক অমনটি করেই যদি আমরা ভাবতে পারি যে এই যে সংসার, এই আমার নয়, এই সংসার ঠাকুরের সংসার। আর যদি সত্যি করে সুন্দর করে ভাবতে পারি তবে তাই তো ভাববো কার থেকে এসেছি, সেই ভগবানের থেকে। যাব কোথায়? সেই ভগবানের কাছে। আর আমার যে সন্তান হয়েছে, স্বামী হয়েছে, স্ত্রী হয়েছে, যারা যারা হয়েছে, ভগবান আমাকে আদেশ দিয়েছেন, ওই যে তোমাকে দেখো আমি একটি কর্তব্য দিলাম, কি? তোমার গর্ভ থেকে উৎপন্ন একটি বা দুইটি যে সন্তান হয়েছে তাদের তুমি দেখাশোনা করবে। আমি তোমাকে ওই কাজটি দিচ্ছি, ওই কর্তব্যটি দিচ্ছি। তোমার উচিত তুমি সম্পূর্ণভাবে ওই সঠিকভাবে ওই কাজটিকে সম্পন্ন করবে। কিন্তু অ্যাকচুয়ালি তাই, কিন্তু আমরা কি সেরকমভাবে ভাবি? আমার সন্তান, আমার পরিবারের সব কিছু কেবল আমার, তাই ফলের আকাঙ্ক্ষাটাও আমার, প্রারব্ধটাও আমার, নিতেই হবে, কিছু করার নেই। তো মা কিন্তু সেই রকম সুন্দর করে আমাদের, যিনি অশিক্ষিত আমরা বলবো, আধুনিকা নন, কিন্তু তিনি বুঝিয়ে দিলেন সুন্দর করে যে ঠাকুরের আদেশ পেয়ে এই যে শরীর, এ শরীর ঠাকুরের, তো এই শরীর দিয়ে তিনি তার কাজ করাচ্ছিলেন। এবার বুঝি শেষ হয়েছে, তাই আমাকে চলে যেতে হবে, তাই আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। ওই সমন আসবে, সমন আসবে। কার সমন? ঠাকুরের সমন। আমাদের মৃত্যু একটা অবধারিত জিনিস। আমরা চাই বা না চাই আমাদের সকলকে একদিন চলে যেতে হবে। আর ওই মৃত্যুর জন্য একটি সমন আসবেই, ইনভিটেশন লেটার ইনভাইট করতে আসবে। সেটা হচ্ছে সেটা ক্যান্সার রূপে আসতে পারে, হার্ট অ্যাটাক রূপে আসতে পারে, বা যে কোনো রকম রোগ হোক, কোনো একটা ভাবে আসবেই। মৃত্যু ওর মধ্যে দিয়েই আসবে।
কার ইনভিটেশন লেটার? তার। যেতে হবে কোথায়? তার কাছে। তাই আমরা ডাকঘরে পড়েছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর, অমল বলছে সে রুগ্ন শরীর নিয়ে অপেক্ষা করছে যে কবে আসবে রাজার চিঠি। রাজাকে? ভূমা। রাজাকে? ঠাকুর। তো রাজা অপেক্ষা করছে, রাজা সমন পাঠাবে, তো সেই চিঠি আসবে। আর যেদিন চিঠি এলো সেদিন অমল চলে গেল পৃথিবী থেকে, রাজার কাছে ফিরে গেল। তো ও আমাদের সকলের আসবে। তো সেই এসছিলাম কেন তাহলে? তার কাজ করতে। এখন কি যাচ্ছি কোথায়? তার কাছে। এই যে মৃত্যু যন্ত্রণাময়, কিন্তু ভগবান বা ঠাকুর যদি আমাদের অত্যন্ত ভালোবাসার হয়, কালকেও বলছিলাম, যদি খুব ভালোবাসার হয়, আমাদের বন্ধু আমাদেরকে চিঠি পাঠায় যে আমার বাড়িতে বিয়ে আছে, আমার ছেলের বিয়ে কি মেয়ের বিয়ে, তুমি এসো। এখন বন্ধুর বাড়ি অনেক দূর, খুব কষ্ট, গ্রামের পথ দিয়ে যেতে হয়, নদী নালা পেরোতে হয়, কর্দমাক্ত রাস্তা, বর্ষাকাল, খুব কষ্ট, আমি যেতে ইচ্ছা করছি না, কিন্তু এত কষ্ট যাব না। কিন্তু যদি আমি একটি বার ভাবি যে বন্ধুটি আমার পরম প্রিয় বন্ধু, তার সঙ্গে আমার আত্মার টান, তার কাছে আমাকে যেতেই হবে, তখন কি ওই বর্ষাকালের কাদা সম্পন্ন পথ কি আমাকে কষ্ট দেবে? আমার পা ছিঁড়ে যাবে, কষ্ট হবে খিদেতে, কিন্তু তবু আমি বন্ধু ডেকেছে, চিঠি পাঠিয়েছে, আমি যাব। ঠিক অমনি বন্ধু যদি ভগবান হয়, তাহলে তার কাছে যাবার জন্য এই যে মৃত্যু যন্ত্রণা, সেই মৃত্যু যন্ত্রণা যদি ক্যান্সার রূপে আসে, প্রচণ্ড যন্ত্রণা হয়, তবু সেই পথ আমি পার করব এই বলে যে এই পথটুকু পেরোলেই তো আমি আমার পরম প্রিয় বন্ধুর কাছে পৌঁছতে পারবো, তাই আমার আনন্দ হবে। এই কথাটা না ভাবের কথা নয়, এটা আমি নিজের চোখে দেখেছি এরকম ঘটনা, তাই বলছি। এক সন্ন্যাসী মহারাজের কথা। এই সন্ন্যাসী মহারাজ এই জীবনে, অর্থাৎ সাংসারিক জীবনে তিনি একটি ব্যাংকের ম্যানেজার ছিলেন, অর্থাৎ একটি উচ্চপদস্থ কাজ করতেন তিনি। তিনি যখন ত্যাগী সন্ন্যাসী হবেন, তখন সব ছেড়ে একদিন চলে গেলেন, কিন্তু চাকরি করা তার ঘুচল না। তিনি তখন ব্যাংকের চাকরি করতেন, গভর্নমেন্টের চাকরি করতেন, পরবর্তীকালে ঠাকুরের চাকরি করতে লাগলেন, এবং মহারাজের নাভিশ্বাস উঠে গেছিল। তিনি খুব একটা সময় বিরক্ত হতেন যে আমি ঠাকুরের কাজ করব বলে, ঠাকুরের তপস্যা করব বলে মঠে যোগ দিলাম, ঠাকুরের নাম করতেই পারছি না, এত কাজ, মানে কাজ করতে করতে মহারাজের সুগার লেভেল বেড়ে গেল, প্রেশারের রুগী হয়ে গেলেন। তো তিনি বললেন যে আমি এবারে যদি আমাকে ছুটি না দেওয়া হয়, আমি ছেড়ে দিয়ে, কাজ ছেড়ে দিয়ে, মঠ ছেড়ে দিয়ে আমি কাউকে না বলে তপস্যা করতে চলে যাব। ছুটি হয়ে গেল। তারপরে স্বয়ং ঠাকুর ছুটির ব্যবস্থা করে দিলেন। সে ছুটি চিরতরের ছুটি। ওই সমন এলো, ইনভিটেশন লেটার এলো ঠাকুরের কাছ থেকে, এলো ক্যান্সার রূপে, গলারই ক্যান্সার হয়েছিল মহারাজের। প্রচণ্ড যন্ত্রণার মধ্যে দিয়ে মহারাজের দিন কাটত। একদম শেষ সময় মহারাজ কিছু কথা বলতে পারতেন না, লিখে লিখে ভাব প্রকাশ করতেন। তো সেই রকম একটা সময় মহারাজকে প্রণাম করতে গিয়েছিলাম। এই বেলুড় মঠের আরোগ্য ভবনে তিনি থাকতেন। তো সেই সময় তার বলা মানে লেখা কথাগুলো খুব মনে আছে। বলেছিলেন, প্রথম যখন কাজ করতে হতো, হলোই বা ঠাকুরের কাজ, অধীর হয়ে গিয়েছিলাম। যখন ক্যান্সার হলো, তখন প্রচণ্ড অভিমান হলো যে ঠাকুর সব ছেড়েছি তোমার জন্য, আর তুমি কি না এত যন্ত্রণা দিলে, এত কষ্ট দিলে। তারপর ধীরে ধীরে মনটা পরিবর্তিত হয়ে গেল। কেন পরিবর্তিত হয়ে গেল? তিনি কিছু অনুভব করতে পেরেছিলেন। সেই অনুভূতিটা এইভাবে শেয়ার করলেন যে যখন ঠাকুরকে ডাকতাম, জপ করতাম, ঠাকুরের কাজ করতাম,
তখনও ঠাকুরকে এত নিবিড়ভাবে পাইনি, এত নিবিড়ভাবে ডাকতে পারিনি। এই যত আমার এই যে তিনি গলায় ক্যান্সার দিয়েছেন, এটি আমাকে আশীর্বাদ করেছেন। আমি ঠাকুরের তপস্যা করবার জন্য কাজ ছেড়ে চলে যেতে চাইছিলাম, এই ক্যান্সারটা দিয়েছেন বলে, আমার কথা বন্ধ হয়ে গিয়েছে বলে আমার জগৎ আমার কাছে নিঃশেষ হয়ে গিয়েছে। আমার জগৎময় শুধু ঠাকুর রয়েছেন। আমি দিনে দিনে বুঝতে পারছি ঠাকুরের খুব ক্লোজড হয়ে যাচ্ছি, আমি খুব নিবিড় সম্পর্ক পাতিয়ে ফেলেছি ঠাকুরের কাছে। এইটি হচ্ছে কথা। ঠাকুরের কাজ করতে এসেছিলাম, চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমার কাজটা শেষ হয়ে গেছে, তাই যিনি কর্তব্য দিয়েছিলেন সে কর্তব্য শেষ হয়ে গেছে, তাই চলে যাচ্ছি। আর এই পথটুকু, এই কষ্টময় পথটুকু পেরোলেই তো আমার ঠাকুরের সঙ্গে দেখা হবে। তো মৃত্যু যন্ত্রণাও আমি সেইভাবেই অত্যন্ত হাসি মুখে মেনে নেব। হ্যাঁ, কিন্তু আমাদের কষ্ট হয়, দুঃখ হয়। ঠাকুর তাই বলছেন যে কোনো দিনই যদি আমরা এইটা না মনে করি যে আমি ঠাকুরের কাজ করছি, ঠাকুরকে ভালোবাসবো, না মনে করি, তাহলে ওই পাখির মতো হবে। যখনই যন্ত্রণাটা আসবে আমি ট্যাঁ ট্যাঁ করবো, বাবা গো মা গো বলবো, যন্ত্রণার কথা বলবো, আমি তো তখন ঠাকুরের কথা ভাবতে পারবো না। তাই আমাদের অনুধ্যান পর্ব রোজ আমরা যে যেমন করে পারি, যা শুনেই হোক, ঠাকুরের আরতি দেখে হোক, না দেখে হোক, মনে মনে সদা যদি ঠাকুরের ভাব রাখতে পারি, তবে প্রতিটা কাজে যদি ঠাকুরের কাজ করছি এই মনে করে করতে পারি, তবে সেই কষ্টের সময়তেও ঠাকুরের প্রতি ভালোবাসা এতটুকু কমবে না প্রাণে। তো মা সেই কথাটি বলছেন, যে এই কর্মযোগের রহস্যটা মা এক কথায় বলে দিলেন। তারপর বলছেন যে এখন সর্বদা মনটা চায় তাকে, অন্য কিছু আর ভালো লাগে না। ওইটি যেটি ওই মহারাজ বললেন, এই সন্ন্যাসী মহারাজ, আর মাও সেই কথা বলছেন। এই দেখো না, রাধুকে এত ভালোবাসতুম, ওর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত করেছি, এখন ভাব ঠিক তার উল্টো। এখন সামনে এলে, সেই রাধু এলে বেজার হয়ে যায়। রাধু মাকে বেগুন ছুঁড়ে মারছে, রাধু মাকে লাথি মারছে, রাধুর নানান রকম দুঃখ দেওয়া, যন্ত্রণা দেওয়া, এবং হাজার ফিরিস্তি মা হাসি মুখে সামলেছেন ঠাকুরের কাজ মনে করে। কিন্তু এখন মা মনটি তুলে নিয়েছেন। এই যে মহারাজের এক সময় কষ্ট হয়েছিল, অভিমান হয়েছিল যে ঠাকুর তুমি আমায় গলায় যন্ত্রণা দিলে, কিন্তু এখন জগৎটা মহারাজের কাছে লুপ্ত প্রায়, এখন ঠাকুরই সর্বদা জাগছে মনে। এটা কেন না, মহারাজও মনটা তুলে নিয়েছেন। আমরা ঠাকুরকে দেখেছি গলায় ক্যান্সার, খেতে পাচ্ছে না, কষ্ট করে এক চামচ সুজি পর্যন্ত গলা দিয়ে ঢুকছে না, আর ঠাকুর কথা বলছেন যখন, তখন অমৃতের মতো কথা বর্ষিত হচ্ছে, হ্যাঁ, সকলের মঙ্গলের জন্য। ঠাকুর ওই গলা থেকে মনটা তুলে নিয়েছেন। মা সেই কথাটি বলছেন যে মনটি তুলে নিয়েছি আমি, তাই আমার আর রাধুকে দেখে বেজার মনে হচ্ছে, আর ভালো লাগছে না। কারণ সংসারের কাজ তো শেষ হবে না, কিন্তু আমার যতটুকু কর্তব্য ঠাকুর যেটি দিয়েছেন সেটা আমি সুসম্পন্ন করেছি। তো তখন মায়ের মনে হয় রাধুকে দেখে যে ও কেন সামনে এসে আমার মনটাকে নিচে নামাবার চেষ্টা করছে। মায়ের মন তো এখন চাইছে সদাই ঠাকুরের কথা বলতে, ভাবতে, উপরের দিকে মন। ঠাকুর রাধুকে দেখলে সেটা সংসারে নেমে আসবে, তাই বলছে যে কেন ও আসে, কেন আমার মনটাকে নিচের দিকে নামাবার চেষ্টা করছে। তারপর বলছেন ঠাকুর তার কাজের জন্য এই এতকাল এই সব দিয়ে মনটাকে নামিয়ে রেখেছিলেন, নইলে তিনি যখন চলে গেলেন তারপর কি আমার থাকা আর সম্ভব হতো? কি ভালোবাসতেন তো দুজন দুজনকে। পৃথিবীর শ্রেষ্ঠ কাপল, সব থেকে সুন্দর দুটি নিষ্কাম ভালোবাসায় ভরা সুখী দাম্পত্য জীবন আমাদের ঠাকুর আর মায়ের। তো মা তো সেই জন্য বলছেন যে যখন ঠাকুর চলে গেলেন আমি কি আর থাকতে পারতাম, এই সব দিয়েছিল। ঠাকুর নিজে বলেছিলেন, আমরা সবাই জানি, যে ওই রাধুটিকে নিয়ে তুমি থেকো। সেই কাজ ফুরালো মায়ের, মা চলে যাচ্ছেন।
তো তখন ব্রহ্মচারী মহারাজ আবার এই কথা শুনে বলছে যে মা, আপনি এরূপ কথা বললে আমাদের বড় কষ্ট হয়। আপনি যদি চলে যান আমাদের উপায় কি হবে? আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব। মহারাজ বলছেন আমাদের ত্যাগ তপস্যার বিশেষ অভাব, আমাদের তাহলে কি? আমাদের তো মাকে কত দরকার তাহলে। তারপর মহারাজ বলছেন বৈরাগ্য তো আমাদের একেবারেই নেই। আপনার শরীর না থাকলে আমরা কিসের জোরে মহামায়ার রাজত্বে বেঁচে থাকব? আজও ভ্যালিড প্রশ্ন, আজও ভ্যালিড। প্রত্যেকটি সন্ন্যাসী সন্তানের জন্য, প্রত্যেকটি মায়ের সৎ সন্তানের জন্য, প্রত্যেকটি অসৎ সন্তানের জন্য এই প্রশ্ন ভ্যালিড। দেখি মা কি উত্তর দেয়। মহারাজ আবার বলছেন যে মাকে কেন দরকার। মাকে বলছেন যে মনে যখন কোনো দুর্বলতা এসেছে, মনে তো দুর্বলতা অহরহই আসে, আপনার কাছে বলে তা হতে বাঁচবার রাস্তার খবর পেয়েছি। এখন আমরা কোথায় যাব? আমাদের যে একেবারেই নিরাশ্রয় হয়ে পড়তে হবে মা। তখন মা বিছানায় শুয়ে আছেন, শয্যাশায়ী মা। ব্রহ্মচারীর এই কাতরোক্তি শুনে দৃঢ়ভাবে বলছেন, শুয়ে শুয়েই কিন্তু দৃঢ়ভাবে মা উত্তর দিচ্ছেন, কি তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর তো চলে গিয়েছেন, মা চলে যাচ্ছেন, নিরাশ্রয়ই তো, কিন্তু মা বলছেন তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অর্থাৎ ঠাকুর আর মা শরীরে থাকুন অথবা না থাকুন, তিনি আমাদের ভালো মন্দ দেখছেনই। অ্যাসিওরেন্স। যাবার আগে মা এই অঞ্জলি ভর্তি করে জগতের সকল সন্তানের উদ্দেশ্যে একটা অ্যাসিওরেন্স দিয়ে যাচ্ছেন, একটা কমিটমেন্ট করে যাচ্ছেন যে ঠাকুর তোমাদের ভালো মন্দ দেখছেন। আবার বলছেন অত ভাবো কেন, তোমাদের যে তাঁর পায়ে সঁপে দিয়েছি। আমাদের মাতার সকল সন্তানদের ঠাকুরের পায়ে নিজে সঁপে দিয়েছেন। তারপর বলছেন একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতেই হবে, অন্য কোথাও যাবার জো নাই, তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। একটা গণ্ডির মধ্যে ঘুরতে হবে। ওই একটা খুঁটিটা বাঁধা, একটা জায়গায় খুঁটিটা বাঁধা, ঠাকুরে বাঁধা। আমরা ওই অবাধ্য গরু ঘাস খাবার জন্য খালি গণ্ডির বাইরে বেরোবার চেষ্টা করছি, তাই ডাঙস খেতে হয় বারবার, ঘুরে ফিরে তার কাছে আসতেই হবে। হয়তো ঘুরতে অনেক সময় লাগবে, আসতে অনেকটা সময় লাগবে, কিন্তু আসতেই হবে। কেন কি তার পায়ে মা আমাদের নিজে সঁপে দিয়ে গিয়েছেন। এখন আমরা কি তখন ছিলাম? কেন নয়, কে বলতে পারে ছিলাম না? ছিলাম হয়তো আমরাও। আজকে আমাদের শুভ সংস্কার সেই রকম নেই বলে প্রারব্ধ আমাদেরকে আবার ঘুরিয়ে ফিরিয়ে নতুন জন্ম নিয়েছে, আবার যাতে আমরা শুভ সংস্কার জোগাড় করতে পারি কাজের মাধ্যমে ওই তার পায়ের কাছে যাবার জন্য। তাই ডাঙসটা খেতে হবে। এই ডাঙস, এই যত কষ্ট পাচ্ছি, লোকে আমাদের জ্বালাচ্ছে, আমরা বলছি কত দুঃখ, কত বিপদ, কত কি, এইগুলো ডাঙস। এইগুলো হচ্ছে এই ডান্ডা পেটা হচ্ছে। ডান্ডা পেটা কেন হচ্ছে? গণ্ডির বাইরে যেও না, গণ্ডির ভেতরে ঢোকো, একদম গণ্ডির সেন্টারে যাও, যেখানে ঠাকুর আছে সেইখানে ঠাকুরের পাদপদ্মে গিয়ে মনটাকে স্থির করো, চুপটি করে বসে থাকো ওইখানে। এই দুঃখ পেয়ে কোনো কষ্ট পাচ্ছি বলে চিৎকার করবার কিছু নেই, এ সৌভাগ্য, এ দুঃখ দয়ার দান। এই দুঃখ বুঝে শুনে দিয়েছেন ঠাকুর, দিচ্ছেন যাতে আমরা ফিরে আসি, আমরা ভুল পথে না চলে যাই। যত দুঃখ তত আমরা তার কাছে ফিরবার চেষ্টা করব তাড়াতাড়ি।
তাই আসুক বিপদ, বিপদই ভালো, সুখে বরং উদ্ভ্রান্ত হবার অনেক সম্ভাবনা আছে। এই সুখই ভালো নয়, দুঃখই ভালো। হ্যাঁ, তো সেই জন্যে তো ব্রহ্মচারী কিন্তু আমাদের মতো মন, তো আমাদের মতন তিনি কিন্তু মাকে বলছেন, মা ঠাকুরের দয়ার কথা অনেক সময় মনে হয়, হ্যাঁ, কিন্তু সব সময় ঠিক বুঝতে পারি না। আমরা আজ ঠাকুর নেই, ঠাকুরের কথামৃত আমাদের হাতে আছে, তার অনেক সন্ন্যাসী সন্তান ব্রহ্মচারী, তার গৃহী ভক্ত, তাদের কথা আমরা শুনেছি ঠাকুর কি বলে গিয়েছেন, কিন্তু আমরা পড়ে পড়েও কি ঠাকুরের সব কথা ঠিকভাবে উপলব্ধি করতে পারি? পারি না। কেন পারি না? কেন কি ঠাকুর যে লেভেল থেকে কথা বলেন, এই মানুষটা একেবারেই আমাদের মতন সঙ্গে সঙ্গে সমাধিস্থ, মানে তার মনটা কীরকম উঁচু তারে বাঁধা, আর কি অদ্ভুত সেই মন, যে মনের নাগাল কিন্তু আমাদের এই সাধারণ মন দিয়ে পাওয়া সম্ভবই নয়। তো তার সব কথা আমরা কি করে আশা করতে পারি যে বুঝতে পারবো? আমরা বুঝতে পারি না। ব্রহ্মচারী মহারাজও বলছেন যে মা তার দয়ার কথা আমি জানি, কিন্তু আমি যে তার কথা সব বুঝতে পারি না। অনেক সময় তার কথা বিশ্বাস হয়, আবার অনেক সময় সন্দেহও আসে। বলছেন অনেক সময় সন্দেহও আসে ঠাকুরের উপরে। মাকে বলছেন ঠাকুরের প্রতি সন্দেহ আসে, এইটা বলে বলছেন, কিন্তু আপনার প্রতি কোনো সন্দেহ হয় না, আপনাকে একেবারে 5 শিকা 5 আনা বিশ্বাস করি, 16 আনা বিশ্বাস করি, এইটা বলছেন। মা আমাদের কত বিশ্বাসের, সেইটি বলছেন। কেন এই বিশ্বাস? বলছেন আপনাকে সাক্ষাৎ দেখছি, ভালো মন্দ অনেক কথা বলেছি, আপনিও তার ভালো মন্দ বিচার করে কখন কিভাবে চললে আমার ভালো হবে সব বলে দিয়েছেন। এতে আপনার কাছে আশ্রয় পেয়েছি। এই যে আশ্রয় পেয়েছি, এইটি বিশ্বাস হয় যে মা আছে। যাই অসুবিধা হোক না কেন, মায়ের কাছে গিয়ে বললে আমি একটা পথ পাবো, মায়ের কাছে আশ্রয় পাবো, বিশ্বাস আছে। কিন্তু ঠাকুরের প্রতি সেইটি নেই। সেইটি শুনে মা কি বলছেন? বলছেন ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এইটি সর্বদা মনে রাখবে। এইটি ভুললে সব ভুল। এইখানটাতে আমি একটা কথা বলতে চাই। এই যে আমার ভক্ত, আমি যদি মায়ের জায়গায় থাকি, আপনারা সকলে নিজেকে মায়ের জায়গায় নিজেকে রেখে চিন্তা করুন। আমার ভক্ত এরা সব বলছে ঠাকুরকে আমার বিশ্বাস হয়, কিন্তু অনেক সময় সন্দেহ হয়। আপনার উপরে আমার 16 আনা বিশ্বাস। এই কথাটা শুনে কি হতো? এই যে ভক্তি গদগদ হওয়া কথা, হয় আমি যদি চালাক চতুর হই, এটাকে রেলিশ করব বেশ মনে মনে, চুপ করে থাকবো, আর না হলে আমি বলবো যে হ্যাঁ আমি তো করেছি তোমাদের জন্য। করেইছেন তো, তিনি তো করেনি, তিনি তো স্বয়ং অবতারের লীলা সঙ্গিনী, তিনি স্বয়ং ভগবতী, তিনি তো করতেই পারেন রক্ষা। তবু তিনি বলছেন না, তবু তিনি বললেন, একবারও বললেন না যে হ্যাঁ আমি করেছি, আমি তোমাদের রক্ষা করব। দেবী দুর্গা বলেছেন চণ্ডীতে, আরও বিভিন্ন সময় মা বিভিন্ন রূপে এসে বলেছেন, কিন্তু এই মা শারদা মূর্তিতে তিনি বলছেন, এই মুহূর্তে বলছেন যে ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এইটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল। পরম বিশ্বাস করতে বলছেন, শেখাচ্ছেন। তারপর বলছেন যে আজ যে তোমার বাড়ির কথা, মার কথা এত জিজ্ঞাসা করলুম, প্রথমে আসার পরেই তো এই বাড়ির কথা জিজ্ঞাসা করছিলেন, তো সেটা বলছেন যে জিজ্ঞাসা করলুম কেন জানো? প্রথম তোমার গণেনের মুখে, গণেন মহারাজ মায়ের কাছে আসতেন, তার মুখে তোমার বাপ মরার কথা শুনেছিলাম, মানে এই ব্রহ্মচারী মহারাজের বাবা মারা গিয়েছেন। তখন মায়ের মনে চিন্তা হয়েছিল যে বাবা নেই, এর মা রয়েছে, ছেলেটি যদি চলে আসে মাকে কে দেখবে?
মাকে কে দেখবে, কে খাওয়াবে পড়াবে? তো মায়ের বুকে তো কত শেল বিঁধবে যে তার সন্তান সন্ন্যাসী হয়ে চলে গেল, এবং বাস্তবেও সমস্যা হবে যে সংসারটা চালাবে কে। তো সেই জন্যে মায়ের প্রচণ্ড চিন্তা হয়েছিল যে ছেলেটি যদি সন্ন্যাসী হয়ে চলে আসে সংসারটা চলবে কি না। যখন শুনল মা এত সমস্ত খবর নিয়েছেন, মায়ের তো আনন্দ হবার কথা, ঠাকুরের নামে ছেলেরা ত্যাগী সন্তান হয়ে বেরিয়ে আসছে, সন্ন্যাসী হয়ে আসছে। তা নয়, মায়ের তো সকলেই সন্তান। তাই এই সন্ন্যাসীর মানে যিনি হতে আসছেন তার মায়ের সম্পর্কেও মা চিন্তা করছেন সে দুটো খেতে পাবে তো। মা শুধু সন্ন্যাসী সন্তানদের জন্যই নুড়ি পাথরে মাথা ঠুকে ঠুকে ঠাকুরের কাছে প্রার্থনা করেছেন তেমনটি নয়, যে ঠাকুর এই সন্তানদের যেন, আমার সন্তানরা যেন একটা মাথার উপরে ছাতা পায়, একটা দুবেলা খাবার মতন ব্যবস্থা হয়। তাই তো সন্তানদের যারা মা তারাও মায়ের সন্তান, সংসার থেকে চলে এলে মা খেতে পাবে তো। একদিকেও মায়ের কিন্তু ভীষণ নজর। তো বলছেন তুমি যখন শুনলাম যে চলে এলেও তোমার মায়ের অসুবিধা হবে না, চলে যাবে, তখন মনে হলো যাক, ছেলেটার যদি একটু সৎ বুদ্ধি হয়েছে, ঠাকুরের ইচ্ছায় তার সৎ পথে থাকবার বিশেষ বাধা পড়ল না। এটি ওই ছেলেটিকে বোঝাচ্ছেন যে দেখেছো ঠাকুর কীরকম দয়াময় আর সর্বক্ষণ তোমার দিকে সতেজ সজাগ দৃষ্টি রেখে তাকিয়ে আছেন, তোমার ভালো মন্দ দেখছেন এবং করছেন, এটা বুঝতে পারছো? চোখে আঙুল দিয়ে বোঝাচ্ছেন যে তোমার মার হতে পারতো তো যে সংসারে খুব অসুবিধা থাকতো, তুমি তো আসতে পারতে না, কিন্তু যখন শুনলাম যে হলো, তখন মা বলছেন না যে খুব ভালো হলো, মা বলছেন ঠাকুরের ইচ্ছায় ছেলেটির যদি একটু সৎবুদ্ধি হয়েছে তো ঠাকুরের ইচ্ছায় ঠাকুর সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, যে ছেলেটি চলে এলেও তার মায়ের খাওয়া পড়ার অবস্থা বিশেষ হবে না, কোনো কষ্ট হবে না, ঠাকুর করেছেন, তো বিশ্বাস রাখো, এইটি বলছেন। আমরাও সেরকম করে ভাবতে পারি যে যা কিছু হচ্ছে, অনেক কষ্ট অনেক দুঃখ, কিন্তু তার মধ্যেও কেউ কেউ আসছে, একটু ভালো কথা বলছে, সৎ পরামর্শ দিচ্ছে, কোনো উপকার সঙ্গে বয়ে নিয়ে আসছে, এগুলো কে দিচ্ছেন? ওই ঠাকুর সদা সর্বদা আমাদের ভালো মন্দের দিকে নজর করছেন। যেরকম বিপদ দিয়ে দুঃখ দিয়েও তিনি আমাদেরকে সঠিক পথে নিয়ে আসবার চেষ্টা করছেন, একই রকমভাবে এই কষ্ট দুঃখের মধ্যেও যাতে খুব বেশি বিপদগ্রস্ত না হয়ে পড়ি, তাই সান্ত্বনার হাতটুকু তিনি বাড়িয়ে দিচ্ছেন, কোনো একটি উপকার বাড়িয়ে দিয়ে, কোনো একটি ভালো কথা, একটু সান্ত্বনা বাক্য কারুর থেকে আমার হৃদয়ে পৌঁছে দিয়ে। তাই না? মা সেই কথা বলছেন যে এমনটি করে ভাবতে হবে, কারণ ঠাকুর সদা সর্বদা দেখছেন। এরপর মা বলছেন আমরা তো জগতে বাবা মা সম্পর্কে আজ সবাই খুব শ্রদ্ধাশীল হলেও কখনো কখনো খবর পাই খুব কটু খবর, যে বাবা মাকে দেখছে না, বাবা মার সম্পর্কে অত্যন্ত বাজে অপরাধমূলক কাজও করা হচ্ছে আজকাল শুনতে পাই। কিন্তু মা কি বলছেন সেই সম্পর্কে? বলছেন মার সেবা সকলের করা উচিত, বিশেষ যখন তোমরা সকলের সেবা করবার জন্য এখানে এসেছো। আমরা ঠাকুরের কাছ থেকে এসেছি কি করতে? এই যে শরীর পেয়ে ঠাকুরের কাছ থেকেই তো আমরা সমস্ত সৃষ্টি হয়ে এসেছি, কি করতে? ঠাকুরের কাজ করতে। এই সংসারটি দেওয়া হয়েছে, এটি একটি সৌভাগ্য, যে এই তোমাকে আমি কর্তব্য দিয়ে পাঠালাম, তুমি আমার আদেশ অনুযায়ী কর্তব্য সুসম্পন্ন করো, তাই তো? তো মা বলছেন বিশেষত যখন তোমরা সকলের সেবা করবার জন্য এখানে এসেছো, এটি মা তার ত্যাগী সন্ন্যাসীকে বলছেন যে তোমরা সন্ন্যাসী হয়ে এসেছো, কিন্তু শুধু সন্ন্যাসীরাই সকলের সেবা করবে কেন, আমাদেরও তো বলছেন করতে। তাই আমরা ব্রহ্মচারী অশোক কৃষ্ণের জায়গায় নিজেদেরকেও রেখে মায়ের কথাকে মাথায় তুলে নিয়ে একই পথ অবলম্বন করে এগোতে পারি। বলছেন যে সেই জন্য মার সেবা সকলের করা উচিত। তোমার বাপ
যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম, তাহলে সন্ন্যাসী হবার হুকুম দিতেন না মা। তাহলে মা কি শুধু ত্যাগী সন্তানদেরই দেখেন, তাদেরই মা? না, সকলেই তার সন্তান। আমি হুকুম দিতামই না তোমাকে, বলতুম টাকা রোজগার করে তুমি মার দেখাশোনা করো। এবার বলছেন ঠাকুরের ইচ্ছায় তিনি তোমার কোনো উৎপাত রাখেননি, অর্থাৎ তোমার সমস্ত সুব্যবস্থা হয়ে গিয়েছে, তোমার টাকা রোজগার করতে হলো না, তোমার বাবা কিছু টাকা রেখে গিয়েছেন, তোমার মায়েরটাতে চলে যাবে। কেবল মেয়ে মানুষের হাতে থেকে টাকাগুলো নষ্ট না হয়ে যায় এর একটা বন্দোবস্ত করা ও দেখাশোনা করলেই হয়ে যাবে। আশ্চর্য মা! আমি ঠাকুর, মা, স্বামীজি এই তিনজনকেই, তারা এত উচ্চ ভাব সম্পন্ন, কথায় কথায় সমাধিস্থ হয়ে পড়েন, মন তুলে নেন, কি সব দেব দেবী স্বরূপ, তারা অবতার বিশেষ। আর স্বামীজি নরঋষির একটি ঋষি, কিন্তু এত মেটিকুলাস, এত বাস্তব সম্পন্ন, একবারে মাটিতে পা রেখে চলেন। স্বামীজি বেলুড় মঠ তৈরি করছেন, প্রত্যেকটা হিসাব, কানাকড়ির হিসাব আজ পর্যন্ত লেখা রয়েছে। এতগুলি নিয়ম মানিয়েছেন, তার মধ্যে লিখেছেন একটি যে শাকের কড়ি মাছে দেবে না, মাছের কড়ি শাকে দেবে না, এটুকু না বললেও চলতো, বলে গিয়েছেন। পাই টু পাই হিসাব রেখেছেন। ঠাকুর তার এত যন্ত্রণা, এত কষ্ট, তথাপি বলছেন যে তুমি গৃহভক্তদের বলছেন তোমরা ভাড়ার টাকাটা দিও, কাশীপুরের বাড়ি, তোমরা টাকাটা দিও, অমুককে বলো টাকাটা দিতে, সে কি করে, আবার কারুর কথা বলছেও কেরানির কাজ করে, সে কেমন করে দেবে, তুমি দিও কিছু টাকা। কাউকে বলছেন তুমি গামছাটি এনো, নিজের জুতোটা, জামাটা, ছড়িটা, সঠিক ছুঁচটা পর্যন্ত ঠাকুর একটা নির্দিষ্ট জায়গায় রাখতেন। কোনোভাবেই যদি সেটা এদিক ওদিক হতো প্রচণ্ড বিরক্ত হয়ে যেতেন। ঠাকুরের যে কটা ছবি আমরা দেখেছি, আমরা কথামৃতর পাতায় পড়েছি ঠাকুর ভাবের ঘোরে বগলের মধ্যে পরনের কাপড়টা তুলে নিয়ে হাঁটছেন কি কথা বলছেন কি বসে আছেন, সে ছবি আমরা দেখিনি, কিন্তু সে সময় ঠাকুর সম্পূর্ণ ভাবস্থ, একটা অন্য জগতের মধ্যে রয়েছেন, সেখানে কাপড় টাপড় বিশেষ কিছু দরকার নেই। কিন্তু যখন তিনি বেরোচ্ছেন, আমরা যে ছবিগুলো দেখি, কি সুন্দর করে তিনি মানে সুসজ্জিত, এবারে কোট পরা, চুনোট করা ধুতি পরা, কালো মশমশে জুতো পরা, ভীষণ ভালো লাগে, টিপ টপ একটা ব্যাপার ঠাকুরের মধ্যে ছিল। তো মা বলছেন যে এটা তার টাকা রেখে গেছেন বাবা, তাই ঠাকুরের ইচ্ছায় তোমাকে রোজগার করে মাকে খেতে হলো না, খাওয়াতে হলো না, তুমি সন্ন্যাসী হতে পারলে, এটা ঠাকুরের একটা আশীর্বাদ তোমার উপরে, তোমার মায়েরও তাতে ভালো হলো, চলে যাবে। আবার বলছেন মেয়ে মানুষের, কারণ তখনকার দিনে মেয়ে মানুষেরা তো অত রোজগার করতো না বা টাকা হ্যান্ডেল করতো না, তাই জন্য মা ভাবছেন কিভাবে কি খরচ করে ফেলবে বা কেউ এসে ঠকিয়ে নিয়ে চলে যাবে। তাই মা বলছেন যে মেয়ে মানুষের হাতে পড়ে টাকাটা যদি নষ্ট যাতে না হয়ে যায়, সেইটি এখন ব্যবস্থা করবার প্রয়োজন। ওইটিও মায়ের লক্ষ্য, যে শুধু সন্ন্যাসী হয়ে গেল যথেষ্ট নয়, তার মায়ের টাকাটা থাকুক যাতে সারা জীবন চলে, সেই বন্দোবস্তটাও মায়ের চিন্তার মধ্যে আছে। কখন? যখন মা শেষ শয্যায়, যখন তিনি মৃত্যু পথযাত্রী। ক্যান ইউ ইমাজিন? আনএক্সপ্লিকেবল। তারপর বলছেন যে এটা কি কম সুবিধে? ওই মহারাজকে বলছেন টাকা রোজগার মানুষ সৎভাবে করতে পারে না, মন বড় মলিন করে দেয়। যে কোনোভাবেই টাকা রোজগার করি না কেন, ভাবতে তো হয় কিছুটা সময় টাকা আরও কী করে আসবে, কেমন করে রোজগার বাড়াবো। তো তখন সেই সময়টা তো একটুখানি ভগবত চিন্তা বা ঠাকুরের চিন্তা বা নিঃস্বার্থ পরায়ণতা, এটা তো চলে যায় মন থেকে।
তাই বলছেন আর কি, যেমন করেই রোজগার করুক না কেন সেটা খুব সতের হয় না, সৎ উপায় হয় না, কারণ মনটা মলিন হয়ে যায় টাকার কথা চিন্তা করতে করতে। এই জন্যই তোমায় বলছি, টাকা কড়ির ব্যাপার যত শিগগির সম্ভব সেরে ফেলো। বেশি দিন ওসব নিয়ে থাকলেই ওতে একটা টান জন্মাবে। টাকা এমনি জিনিস, মনে করছো সব আমাদের জন্যেও কিন্তু অ্যাপ্লিকেবল। মনে করছো ওতে আমার টান নেই, যখন একবার ছাড়তে পেরেছি তখন আর টান হবে না, যখন ইচ্ছে চলে আসবো। না, এ কথা কখনো মনে ভেবো না। কোন ফাঁক দিয়ে তোমার গলা টিপে ধরবে তোমায় বুঝতেই দেবে না। সাধে কি ঠাকুর টাকা মাটি, মাটি টাকা এইভাবে নিজেকে বলতে 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 ছুঁড়ে দুটোই ফেলে দিয়েছেন। ঠাকুর তো অবতার পুরুষ, টাকা মাটি, মাটি টাকা বলতে বলতে ঠাকুরের টাকা তো তার চিন্তার কাছে মাটির সমান, মূল্যহীন হয়ে গিয়েছে। তথাপি দুটো ছুঁড়ে ফেলবার কি দরকার ছিল? ছুঁড়ে ফেলার দরকার ছিল, মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং সম্পূর্ণভাবে একেবারে ওখান থেকে মনটি তুলে নিয়েছেন। তাই জন্যে এমন তোলা, ঠাকুরের সত্যনিষ্ঠাটা এত প্রবল, এটা সহজ কথা নয়। তাই জন্য ওই ধাতু বা একটা টাকা অজান্তেই বিছানায় রেখে দিলে, ঠাকুর শিব দেবেন মজুমদার রেখে দিয়েছিলেন, তা রেখে দিয়েছে ঠাকুরকে পরীক্ষা করবে বলে বিছানার গদির তলাতে। ঠাকুর জানে না, ঠাকুর সে সময় ঘরে নেই। ঠাকুর এসেছেন, বিভিন্ন কথা, কেমন আছো কি আছো, চতুর্দিকে ভক্ত, হ্যাঁ, বলতে বলতে ঠাকুর বিছানার উপরে বসছেন। বসতে বসতে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়িয়েছেন, আবার বসতে যাচ্ছেন, আবার বসতে পারছেন না, আবার উঠে পড়ছেন, বসতে যাচ্ছেন, উঠে পড়ছেন। বলছি কি কি ব্যাপার? পরে যখন বলল আপনাকে পরীক্ষা করবার জন্য আমি এটি করেছি, তখন দেখা গেল টাকা ছিল, মুদ্রা ছিল। এই রকম মনের অবস্থাটা হয়ে গিয়েছে ঠাকুরের। টাকা ছোঁয়া মাত্র একটা বিরুদ্ধ ভাব চলে আসছে, সেই রকম বিরুদ্ধ রিয়াকশন হয়ে যাচ্ছে আপনা আপনিতেই। কিন্তু আমরা সকলে তো ঠাকুর নই, তাই মা সাবধান করে দিচ্ছেন যে টাকার চিন্তায় মানুষের মন বড় মলিন হয়। ভাবছি আমাদেরও সকলের মনে হয় না, আমার বোধহয় আর লোভ নেই, আর বুঝি টাকার টান আমাকে আর বেশি টানতে পারবে না। যে সন্ন্যাসী ঘর ছেড়ে চলে আসতে চাইছে তাকে পর্যন্ত মা সাবধান করছে, অমনটি মনে হয়। কোথা দিয়ে যে সে গলা টিপে ধরবে সে তোমাকে বুঝতেই দেবে না। বিশেষ তোমরা কলকাতার ছেলে, কলকাতার লোকেরা পোকার মতো কিলবিল করছে, আর কোনো জায়গার কথা বললেন না, কলকাতার কথাই বললেন। কলকাতার চতুর্দিকে কেন বললেন? কলকাতার চতুর্দিকে বিষয়, কামনা, বাসনার সব টোপ রয়েছে, বিভিন্ন টোপ চতুর্দিকে রয়েছে। খুব দ্রুত লুব্ধ হয়ে যাবার প্রবণতা হতে পারে, খুব তাড়াতাড়ি সেই দিকে আমরা প্রলুব্ধের মতো দৌড়াতে পারি। ওই কীরকম, ওই যে আলো জ্বলে আর পিপিলিকা সেই দিকে দৌড়ায়, হুঁশই থাকে না যে গেলে মরে যাব, আমরা হচ্ছে সেই রকম। সব কামনা বাসনা কলকাতার চতুর্দিকে বেশি, অতিরিক্ত প্রবল মাত্রায়, আমাদের পথ ভুল হয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি। তাই ঠাকুর বলছেন, এই মা বলছেন যে বিশেষত তোমরা কলকাতার ছেলে, টাকা নিয়ে খেলা করতে তোমরা জানো। যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। যারা কলকাতার নয় তারা এখন খুব আনন্দ পাচ্ছে যে আমরা বেঁচে গেছি। এখানে কলকাতা বলে নয়, যে সমস্ত জায়গা, তখন কলকাতা অন্যান্য সিটির থেকে একটু বেশি রাজধানী শহর ছিল, তাই একটা বিশেষ ব্যাপার ছিল আর কি। পরবর্তীকালে কলকাতার মতো শহর সর্বত্রই হয়েছে, সব জায়গাতেই প্রলুব্ধ হবার বিশেষ সম্ভাবনা আছে। তাই সবার জন্যই মায়ের এই কথা অ্যাপ্লিকেবল। তাই বলছেন যে যত শীঘ্র পারো মার বন্দোবস্ত করে কলকাতা থেকে পালিয়ে যাও। আর মাকে যদি কোনো তীর্থস্থানে নিয়ে যেতে পারো, দুজনে বেশ ভগবানকে ডাকবে, মা বেটা সম্পর্ক ভুলে।
কি সুন্দর বললেন, মা বেটা সম্পর্ক ভুলে তীর্থস্থানে গিয়ে ঠাকুরকে ডাকো। মা বেটা সম্পর্ক ভুলে মানে কি? যদি আমি একজন ভক্ত, আমার কাজ আমি ভগবানকে ডাকবো, আমি তাকে ভালোবাসবো, আমার প্রতিটা কাজ প্রতিটা চিন্তা সর্বক্ষণের ওই অনুযায়ী ঘোরাফেরা করবে। আর আমার মাও ভাববে যে আমি একজন ভক্ত, ভগবানকে আমি পেতে চাই, ভগবানের সান্নিধ্য লাভ করতে চাই, তার সমস্ত চিন্তা সমস্ত কাজ ভগবানের উদ্দেশ্যে হবে। হ্যাঁ, সর্বক্ষণ ভগবত চিন্তায় মন ভরে থাকবে। এই যদি হয় তাহলে দুইজন ভক্ত মা বেটার সম্পর্ক ভুলে ঠাকুরের চিন্তায় নিমগ্ন, তখন তীর্থ করা সার্থক হবে, যে উদ্দেশ্যে সেখানে যাওয়া। আর যদি সেখানে গিয়ে মা বলে বাবা এসো খেয়ে নাও, বেশি ওদিকে থেকো না, বেশিক্ষণ খালি পেটে থেকো না, আর ছেলেও যদি সেরকম করতে থাকে, তাহলে সেটি কি তীর্থ যাওয়ার কোনো সার্থকতা হলো? সেখানে আরেকটা সংসার হলো। এখান থেকে সংসারটা তুলে নিয়ে গিয়ে তীর্থস্থান, সেখানে আর একটা ছোট সংসার তৈরি করে ফেললাম, মায়ে পোয়ে মিলে ছোট আনন্দের সংসার। তাই মা সাবধান করছেন সেইটি নয়, তীর্থস্থানে গিয়ে মা আর ছেলের সম্পর্ক ভুলে শুধু ভগবানের সঙ্গে সম্পর্ক পাতাও, নিজেদের সম্পর্কের কথা ভুলে যাও। এইটি হচ্ছে বলছেন মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো, তবেই তো ঠিক ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, মায়ের দুধকে মা নিজে গর্ভ ধারণ করেননি, তবু গর্ভধারিণী মাকে কতখানি সম্মানের জায়গায় তিনি রাখছেন। এবং যে ছেলেরা তাকে ভক্তি ভরে সদা তাকেই মা বলে ডাকে, নিজের মাকে ভুলে যায় যারা, এই মা শারদাকে মা বলে জেনে, মা শারদা তাদের চোখ খুলছেন এই বলে যে যার বুকের রক্ত খেয়ে, দুধ বললেন না, রক্ত খেয়ে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন সেইটি ভুলো না। তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। ধর্মের জন্য এখানে এসেছে তো, মার সেবা করা সবচেয়ে বড় ধর্ম জানবে। তবে তবে একটা তবে আছে, তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা। বিয়ে দিয়ে দিতে চান, এত ভগবান ভগবান করলে বিরক্ত হন, এবং সংসারে সব কিছু সুন্দর গচ্ছিত করা সত্ত্বেও ত্যাগী সন্ন্যাসী হতে চাইলে যদি বাধা দেন, তখন মা বলছেন অন্য কথা। তোমার মাকে, এবার বলছেন তোমার মাকে একবার এখানে নিয়ে এসো না, দেখব কেমন, যদি ভালো বুঝি দুই একটা কথা বলে দেব। কিন্তু সাবধান, মার সেবা করছি ভেবে বিষয় নিয়ে মেতো না। অদ্ভুত, মার সেবা করতে বলছেন, তার টাকা পয়সার তাড়াতাড়ি বন্দোবস্ত করে দিতে বলছেন, দরকার হলে মাকে তীর্থে নিয়ে গিয়ে মা বেটার সম্পর্ক ভুলে শুধু ভগবানের সঙ্গে সম্পর্ক পাতিয়ে সেখানে মায়ের সঙ্গে থাকো, কিন্তু তুমি এটিও জানবে মার সেবা করা যেরকম সব থেকে বড় ধর্ম, এটিও মনে প্রাণে যেন আবার এও জানবে যে মার সেবা করছি বলে ওই টাকা পয়সা বিষয়কর্ম এইসব নিয়ে ঘাঁটতে ঘাঁটতে বিষয় নিয়ে মেতে যেও না। একটা বিধবার খাওয়া পরা বই তো না, কত টাকাই বা চাই, কিছু লোকসান দিয়েও যদি তাড়াতাড়ি বন্দোবস্ত হয় তার চেষ্টা করবে। ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না, তোমরা তার নামে বেরিয়েছ, সব সময় তার কথা মনে মনে ভাববে। তার কথা মনে মনে ভাববে কেমন, যে ঠাকুর টাকার সম্পর্কে কি বলেছেন, টাকার প্রতি তিনি অত্যন্ত বিষয় বাসনা ত্যাগ করতে বলেছেন, টাকাকে ছোট চোখে দেখতেন, যতটুকু প্রয়োজনে সেটুকু ছাড়া বাদবাকি সময় ঠাকুর কিন্তু বিরক্ত হতেন টাকা পয়সার কথা শুনলে। সেই কথা চিন্তা করবে, এটি বলছেন।
জগতে যত অনর্থের মূল টাকা, মা বলছেন। আমি ভাবি মা টাকার অভাবে একদিন ফেঁসো, কাপড়ের ফেঁসো সেলাই করতে পারতেন না, ছুত ছিল না। কাপড়ের ফেঁসোগুলোকে গিট দিয়ে দিয়ে পরতেন। কিসের জন্য? টাকার অভাব। মায়ের ভাতের সঙ্গে নুন জুটতো না, কি? টাকার অভাব। মায়ের খাওয়া পরার যে কষ্ট, সব কিছু কিসের দরুন? টাকার অভাব। আমরা বলি টাকার অভাব আমি বুঝেছি একটা সময়, তো আমার খুব টাকার মর্মটা আমি জানি, তাই টাকা আমি সযত্নে রক্ষা করি। মা উল্টো কথা বলছেন। মা বলছেন জগতে যত অনর্থের মূল টাকা। তোমাদের কাঁচা বয়স, হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। এই যে জগতের সকল অনর্থের মূল টাকা, এই যেরকম বাহ্যিকভাবে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ঝামেলা যা কিছু, কিন্তু ওর থেকেও বড় বিপদ যদি লোভ জন্মে যায়, যদি টাকার প্রতি আসক্তি জন্মে যায়, তাহলে কি হবে? ওই যে বিষয় বাসনাটা হলো, বিষয় বাড়াবার জন্য যে কর্ম করলাম, কাজ করলাম, সেই কাজের ফল কে ভোগ করবে? ওই কাজের ফলও প্রারব্ধ হয়ে এই আমার বোঝা সেই থলির মধ্যেই জমা থাকবে। তাহলে আবার আমাকে সেই প্রারব্ধের ফল ভোগ করবার জন্য আবার কোনো পরিবেশে, আবার কোনো শরীর নিয়ে এসে এই শতেক দুঃখ যন্ত্রণা ভোগ করতেই হবে। তাই সাবধান, এইটা বেশি বিপদ, এইটাই বিপদ। ঝগড়া ঝামেলা মারামারি এগুলো যদিও হবে না যদি টাকার প্রতি আমার আসক্তি বিহীন হয়ে যাই আমি, সেই রকম এইটা কিন্তু মনে মনে টাকার প্রতি লোভ থাকাটা কিন্তু অনেক বেশি বিপজ্জনক হয়ে যাবে আমাদের সকলের জন্য। তাই মা বলছেন যে জগতে যত অনর্থের মূল টাকা, তোমাদের কাঁচা বয়স, সব হাতে টাকা থাকলেই মন লোভ দেখাবে, সাবধান। তখন ব্রহ্মচারী মহারাজ আবার বলছেন, আমার মনে হয়েছিল আমার মাকে একদিন আপনার কাছে আনব, কিন্তু আপনার শরীর দেখে আর আনবার ইচ্ছা হচ্ছে না। মা মৃত্যুশয্যায়, খুব জীর্ণ শীর্ণ শরীর হয়ে গেছিল মায়ের। আপনারা যারা গম্ভীরানন্দজির লেখা মায়ের জীবন কথা পড়েছেন সেখানে পড়বেন যে মায়ের শরীর একেবারে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল। তাই মা তবু বলছে, সেই অবস্থাতে বলছে, না না একদিন নিয়ে এসো। এই না হলে মা বলছে, না না একদিন নিয়ে এসো, কত লোক তো আসছে, আর শরীর তো দিন দিন খারাপ হবেই, রাইট? সমন তো আসবেই, রাজার চিঠি তো আসবেই, যেতেই তো হবে। মাও সেইটি বলছেন কি সুন্দর করে, শরীর তো দিন দিন খারাপ হবেই, শিগগির শিগগির নিয়ে এসো। সকালবেলাটায় শরীর মন্দ থাকে না, সকালবেলা আনতে পারবে না, কি আগ্রহ। বেশি বেলা করো না, দেরি হলে এরা তো আসতে দেবে না। মহারাজরা সমস্ত রয়েছেন না, আর মায়ের ভারী শারদানন্দজি, তিনি তো মায়ের প্রতিটি খুঁটিনাটির উপরে কি বিশেষ সতর্কতার সঙ্গে নজর করে সারাক্ষণ দেখেন। আরও যত সেবিকা ছিলেন, অন্যান্য মহারাজরা খুব নজর করে মায়ের সেবা করতেন, দেখতেন। তাই চুপি চুপি বলছেন যে ওই সময়টা নিয়ে এসো, তখন তো একটু ভালো থাকি, তখন আমি দেখা করতে পারবো, তারপরে আর জোর চলবে না, তখন মহারাজরা আর দেখা করতে দেবে না। এই আমাদের একেবারে মা। বিশ্বাস হয় যে মা সতেরো মা, যেরকম আমার মতো অসতেরো মা সবাইকে ভালোবাসে। খারাপ লাগছে একটু, ব্রহ্মচারী অশোক কৃষ্ণেরও খুব খারাপ লাগছে। মহারাজ বলছেন, মা আপনার কথা শুনে বড় কষ্ট হচ্ছে। বারবার নিজের শরীর সম্বন্ধে যেসব কথা বলছেন, তাতে মনে হয়
শরীর ধরবার আর আপনার ইচ্ছে নেই। মা বললেন, এ শরীর থাকা না থাকা আমার হাত নয়, তার ইচ্ছা। চরম কথা বলছেন সমস্ত। তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? এই আমার কাছে তোমরা কত সময়ই বা থাকো, কখনো মঠে, কখনো বা বাইরে থাকো। আমার সঙ্গে কথাবার্তা কইবার বা কাছে থাকবার কয়জনের সুবিধা হয়? তোমরা তো কখন কোথায় থাকো খবর পর্যন্ত দাও না। আহা, মায়ের মন, যে সন্তান যেখানেই থাকুক, দৃষ্টির বাইরে থাকলেও মায়ের মন সকলের জন্যই বোধহয় কাতর হতো বা হয়। তাই মা বলছেন যে তোমরা কে যে কখন কোথায় থাকো খবর পর্যন্ত দাও না। তো বেশিক্ষণ তো থাকতে পাও না, তাই আমার শরীর যতই খারাপ হোক না কেন, তোমরা এসো, তোমার মাকেও নিয়ে এসো। ব্রহ্মচারী মহারাজ বলছেন, আমাদের থাকবার সুবিধা হয় না বটে, কিন্তু আমাদের মনে বিশ্বাস আছে যে আপনি আছেন। মনে যখন দুর্বলতা আসবে, আপনার কাছে আসলেই দূর হয়ে যাবে। এটি খুব খুব সুন্দর একটি কথা বললেন। আপনি থাকুন বা নাই থাকুন কাছে, আমাদের জন্যও চরম সত্যি কথা। মা শরীর নিয়ে থাকুন অথবা না থাকুন, আমাদের সকলের বিশ্বাস এই ব্রহ্মচারী মহারাজের মতো, মা তুমি আছো, তুমি নিশ্চয়ই আছো। আর এও বিশ্বাস করি যে যখনই মনে দুর্বলতা আসবে, দুর্বলতা বিভিন্নভাবে আসতে পারে, এই লোভ আসতে পারে, হতাশা আসতে পারে, কম্পিটিশনের যুগ, হতাশা আসে, ও কত এগিয়ে গেল, আমি নই, ও বড় হয়েছে, আমি ছোট্টটি হয়ে রয়ে গেলাম সমাজের চোখে, আমার মা বাবা চলে যাচ্ছে, দুঃখ, পরিবারে কত রকম দুর্বিপাক, অথবা আসক্তি, যেটা সব থেকে বড়, আসক্তিতে জর্জরিত হয়ে পড়ছি, বিভিন্ন রকমের কুচিন্তা, হিংসা, দেশ, সব কিছু মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সব দুর্বলতা। তো বিশ্বাস করি ব্রহ্মচারী মহারাজটির মতনই, যে জয় দুর্বলতা আসুক না কেন মনে, জানি যে তোমার কাছে গিয়ে দাঁড়ালে তুমি ঠিক পথ দেখাবে, তোমার কাছে আসলেই দূর হয়ে যাবে। এরপরে আরও কিছুটা অংশ আছে, সেটা আমরা পরের দিন পড়ব, কালকেই পড়ব বাকি অংশটুকু। আজকে এই কথাটি মনে রেখেই, এই কথার রেশটুকু রেখেই এখানে অনুধ্যান শেষ করে দিতে চাই যে মা তুমি শরীরে থাকো অথবা না থাকো, আমাদের বিশ্বাস যে তুমি আছো। আর আমাদের মনে যখনই দুর্বলতা আসবে, তোমার কাছে গিয়ে দাঁড়ালেই, তোমাকে মনে মনে জানালেই ঠিক জানি মন থেকে সেই দুর্বলতা ঠিক দূর হয়ে যাবে। এই বিশ্বাসটুকু নিয়ে আজকে শেষ করছি। মায়ের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে, সকলকে প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।